এই কি অবস্থা সবার? আমাদের লাস্ট ভিডিওর পরে বেশ কিছুদিন টাইম চলে গেছে, সো অনেকেই ভাবছে আমরা পালায় টালাম গেলাম কিনা, বাট ঠিক আছে কিনা ঠিক নাই, পালায় না, তারা টুক করে সুযোগ বুঝে ঢুকে পড়ে। সো আমরা ব্যস্ত ছিলাম দেখে আরেকটা ভিডিও করতে বেশ সময় লেগে গেছে আমাদের। তো আজকে আমরা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। আর আজকে আমরা যে ফুড আইটেমটা রিভিউ করব সেটার পিছনে একটা ছোট্ট স্টোরি আছে কেন আমরা এই আইটেমটা সিলেক্ট করছি। সেটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড রিসেন্টলি তার গার্লফ্রেন্ড নিয়ে একটা রেস্টুরেন্টে বসছে, বেশ পশ একটা রেস্টুরেন্ট। তো গার্লফ্রেন্ডের ফেভারিট আইটেম হচ্ছে তার ব্রাউনি। তো ব্রাউনি অর্ডার করে আসছে, অর্ডার করার পরের ঘটনা শুনলাম যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। তো একটু কনফিউজিং ছিল যে ব্রাউনি খেয়ে ব্রেকআপ ব্যাপারটা কেমন। তো আমার ফ্রেন্ড যেটা বললো, অ্যাকর্ডিং টু হার গার্লফ্রেন্ড, যে ব্রাউনিটা তারা সার্ভ করছে ওইটা নাকি ইটের মতো শক্ত, মাথা ভেঙে ফেলা যাবে। তো তোমাদের যেন এই ধরনের সিচুয়েশন ফেস করতে না হয়, তাই আজকে আমরা চিন্তা করলাম যে কয়েকটা ব্রাউনি ফুড রিভিউ দিলে কেমন হয়। তো টেকনোলজিক্যালি আমি খুবই চ্যালেঞ্জ, আমাদের টেকনো তারেক এগুলো নিয়ে অনেক ডিসকাস করছে, অনেক স্টাডি করছে। তো সে স্টাডি করে বের করছে যে এই ফুড পান্ডায় খিলগাঁও এরিয়াতে মোটামুটি ভালো ব্রাউনি, মোটামুটি বা কেমন সেটা আমরা খেয়ে বলবো তোমাদেরকে। সো সেরকম একটা ব্রাউনি আমরা আজকে ট্রাই করব। সো দেখা যাক তারেক তোমাদের গার্লফ্রেন্ডের রিলেশনশিপটাকে বাঁচাইতে পারে নাকি। তারেক দেখি। আমরা যেহেতু কথা বলতেছিল, ওর যেহেতু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ঝামেলা তৈরি হয়ে গেছে, তাই দেখার জন্য আমরা ফুড পান্ডাতে ব্রাউনি সার্চ করছিলাম। তো ব্রাউনি সার্চ করার সময় আমরা যে জাস্ট ফুড পান্ডায় ব্রাউনি লেখে সার্চ করছি, এখানে প্রথমেই আসছে হচ্ছে লোকের ক্যাফেলেশিয়াস। এখানে ব্রাউনি নাই, আমি যতটুকু জানি। চিজেও আপনার ব্রাউনি নাই, তবে ব্রেড স্মিথ নামে খিলগনে একটা আছে। এখানে 4.8 দেখাচ্ছে তাদের রেটিং এবং 500+ রেটিং আসছে। তো আমরা সেখান থেকেই আজকে ব্রাউনি অর্ডার দিব। তো দেখা যাক। তো যাওয়ার পরে এখানে কেক এন্ড পেস্ট্রিতে ওদের জন্য ব্রেড স্টিতে আছে হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম, যেটা প্রাইস পড়বে 180 টাকা। এবং এখানে এক পিস 1 চকলেট ব্রাউনি সার্ভ উইথ স্কুপ অফ আইসক্রিম অন টপ। আচ্ছা, ফুড পান্ডা যদি এটা দেয় তাহলে কেমন দিবে? এটা আইসক্রিম বলে দিবে না? এইটা একটা দেখার ব্যাপার, ওরা কিভাবে এটাকে ডেলিভারি দেয়। এছাড়াও কিন্তু চকলেট মাফিন আছে। না মাফিন দেবা? না না, রিলেশনশিপের জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে। আমাদের আছে ময়েস্ট ব্রাউনি। হ্যাঁ, ময়েস্ট ব্রাউনি একটা আছে, এটা হচ্ছে 140 টাকা পার পিস। এখানে রিচ অ্যান্ড ফাজি বেক ডেজার্ট মেড উইথ চকলেট, বাটার, সুগার অ্যান্ড এগস। চেহারাটা আপনারা দেখে সৈকত কোনটা খেতে চাস? না, আমি এই যে আইসক্রিমের সাথে দুটো টাকা তুই চকলেট চকলেট ব্রাউনি। আচ্ছা, চকলেট ব্রাউনি ওয়াইল্ড ব্রাউনি, এটাতে চকলেট ব্রাউনি, এখানে চকলেট থাকবে। তাহলে আমি আইসক্রিমটা খাই। তাহলে আমি আইসক্রিমটা খাবো। চকলেট ও চকলেট খাবো? তো ঠিক আছে, চকলেট খাই। তাহলে দুইটা চকলেট আর দুইটা ময়েস্ট আনলি হয়ে যায়। দিয়ে দিতে। টোটাল আমাদের পড়তেছে হচ্ছে দুটা মিলায় ময়েস্ট ব্রাউনিতে পড়তেছে 280 টাকা এবং ব্রাউনি আইসক্রিমে পড়তেছে 360 টাকা। আচ্ছা না, 500 টাকার মধ্যে ডেট করে ফেলতে পারবো। মানে সুগারি ডেট হবে। সুগারই দেয়। সুগারি ডেট। তো আমাদের সাথে সুগার ড্যাডিকে নিয়ে বা সুগার মামিকে নিয়ে এইসব জায়গায় যাবে, আরো ভালো জায়গায় যাবে। ভালো জায়গায় যেতে হবে, সেখানে নিয়ে আসবো। সেটা নেক্সট টাইম, সেটা মাছ যাই হোক, আমাদের টোটাল পড়বে 640 টাকা প্ল্যাটফর্ম ফি অ্যাজ ওয়েল এজ 17 টাকা এবং ব্যাক করতেছে 37 টাকা। স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে লোকে 30 to 45 মিনিটস। তবে 45 মিনিট যদি লাগে, ও চকলেট তো মানে আইসক্রিম তো গইলা। দেখি ওরা কি করে ওটিতে। আমার মনে হয় এই দিবে ও ফ্রিজ, ছোট ন্যানো ফ্রিজের মধ্যে আইসক্রিম দেবো। আমরা ক্যাশ অন ডেলিভারি দিব। প্লেস অর্ডার ব্র্যাড স্মিথ খিলগন টু আওয়ার প্লেস। A few moments later. স্মিথ মাত্র খাবার অর্ডার মানে ডেলিভারিটা দিয়ে গেছে এবং মানে দোকানটা থেকে মাত্র নিলাম। আমাদের কাছে যেটা আমরা অর্ডার দিয়েছিলাম দুইটা হচ্ছে গিয়ে আইস সহ আর একটা হচ্ছে দুইটা হচ্ছে গিয়ে আইস ছাড়া। তো তারা এইভাবে দিয়েছে প্রথম আমাকে দুইটা চারটা ব্রাউনি এইভাবে আসছে, এই দেখেন শীতের মধ্যে। আর যে বিষয়টা ইন্টারেস্টিং, আমরা সবাই চিন্তা করতেছিলাম যে আইসক্রিমটা কিভাবে দিবে। তারা এখানে একটা কাপের মধ্যে দুটো স্কুপ আইসক্রিম দিয়ে দিচ্ছে। সমস্যাটা হলো এই আইসক্রিমটা যে দিয়েছে এটা আমি এই ব্রাউনের উপরে কিভাবে দিব? কোন চামচ দেয় না, কোনো চামচ চামচ দেয় না।
চামচ থাকলে এটা ভালো হতো, চামচ যেহেতু নাই। তারপর হয়তো চিন্তা করছে যেহেতু ফুড পান্ডায় অর্ডার করা হয়েছে বাসায় যাবে, বাসায় তো চামচ থাকে, বাট সব জায়গায় তো থাকে না। হ্যাঁ, আমি যেহেতু অফিস আমি কি থেকে বাসায় খাবো না অফিসে খাবো সেটা তো decide করা ছিল। আমার কিন্তু না, আমার কিন্তু বলা ছিল যেটা অফিসের বন্ধ বলা ছিল। তো যাই হোক, এখন এটা করি বাবা, দুটো বছর। এই হচ্ছে আপনাদের ব্রাউনি, দুইটা সেম ক্যাটাগরি। মানে ব্রাউনির কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? চেঞ্জটা হচ্ছে লোকে খালি অ্যাডিশন হচ্ছে আইসক্রিম। আইসক্রিমের জন্য আপনার এটা দাম বেড়ে গেছে। কত টাকা বাড়ছে? 40 টাকা বাড়ছে। যেটা হচ্ছে ব্রাউনি যদি আমি এটা দিয়ে নিতাম তাহলে পড়তো 280, আর যেহেতু এটা আইসক্রিম সহ তাহলে এটা পড়তেছে প্রায় 180 করে, দুইটা 360। এটা আমার কাছে টু মাচ মনে হচ্ছে। আর ব্রাউনির সাইজ গুলো দেখেন, না ব্রাউনি সাইজ ঠিক না আপনার ই না, কিন্তু ইউনিক না, মানে সেম না, একটা ছোট ইভেন ইভেন। মনে হয় যে টেস্টটা দেখলে ব্রাউনি ইভেন অনেক সময়ই হয় না, ঠিক আছে? যাই হোক, আমরা এখন মনে হচ্ছে না ব্রাউনির টেস্ট ভালো হবে। আমরা এখন খাবো, হার্ড মনে হচ্ছে খুব। হুম। হ্যাঁ, এখন নিয়া যেটা বলছিল যে ভালোবাসা থাকবে কিনা, আমার তো মনে হয় ভালোবাসা আরো আগে উঠে চলে যাবে। তো যাই হোক, আমরা এখন চেক করবো। চামচ একটা করে। ব্রাউনি আসছে, নিয়ে আজ আইসক্রিম দিতেছে ব্রাউনির উপরে, গলা আইসক্রিম। গার্লফ্রেন্ডের সাথে রিলেশন তো পরে কথা, রেস্টুরেন্টের সাথে রিলেশন ব্রেকআপ হয়ে যাবে। তা বেসিক্যালি ওদের ভাই। হিট দিয়ে জিনিসটা Right. কারণ এত হার্ড জিনিসটা আর হার্ড জিনিসটা তুমি আমি কেমনে খাবা? আর কোনো ইয়া কিন্তু দাও না। এখানে চামচটা দিয়ে নাও, তোমার এই জায়গা থেকে খাইতে হবে। এখান থেকে নাও, আর আমি এখান থেকে নেই। এটা প্রত্যেকটা তো ইটার তক্তারে। বিসমিল্লাহ। না, ভিতরটা তোমারই আছে। উপরের কাজটা শক্ত, ঠিক আছে। বাট আর হিটটা হলে জিনিসটা মজাটা আরেকটু হবে। এইগুলো আমার যেটা মনে হয়, মজাটা আরেকটু না, একটু মেল্ট হলে মানে চকলেটের মেল্ট হলে গলে যাবে, গলে গেলে কিন্তু যখন এটা মানে প্যাকেজিংটা আরো বাজে লাগে, মানে পুরো জিনিসটা লাগে যায়। হ্যাঁ, এটা ঠিক আছে। না, ক্রাস্ট হার্ড হলো, ভিতরে সফট আছে। ভিতরে সফট আছে। এবং ব্রাউনি বিস্কুট না, বিস্কিট না, সার্ভিস করে না ব্রাউনি। খারাপ করতেছো না বাবা। প্যাকেজিং এ জিরো মাইনাস। একটা চামচ তো দিবা ভাই, চামচ ছাড়া কেমনে খাবো? মানে ব্যাপার হচ্ছে যে ফুড পান্ডাতে যে সবাই বাসায় বসে অর্ডার করে তা কিন্তু না, তাই না? চামচ না দেওয়ার একটা রিজন আছে। ওইটা স্টিলের চামচ ছাড়া প্লাস্টিকের চামচ দিয়ে দিতে হবে। উপরের লেয়ারটা কিন্তু ভালোই শক্ত। না না ভাই, আমি বলছি আইসক্রিমটা তুই দিবি ভাই, হ্যাঁ, আইসক্রিম দেওয়ার জন্য হ্যাঁ। ঢালবি তুই আইসক্রিম। সার্ভ করার জন্য তো মিনিমাম এটা অলমোস্ট ঢালার মতো দেখ। ঠিক আছে, একদম লুকিং গুড। হ্যাঁ, একটু কর, এটা দিয়ে শুরু করুন। এটা যেভাবে খেতে হবে। ভিতরটা কিন্তু মানে অনেকটা সফট আছে। না আমাদের কাছে মনে হয় যে হিট হলে মজাটা মনে বেশি হবে। এটা তোমার ব্রাউনির হিটটা একটু হালকা হিট থাকলে অফিসে এই মিনা থাকা ওভেন না থাকা যায়। মানে সবাই তো ভাই আমাদের মতো গরিব না। আমাদের চিন্তা করতে হবে, আমাদের মতো গরিবদের কথা চিন্তা করেন ভাই। আমাদের অফিসে ওভেন নাই, আমাদের ওভেনের টাকা নাই। কিল গাউন এরিয়াতে অফিস তো। তুমি কি এই কাউকে খাবার দিচ্ছ? হ্যাঁ, আমি তো কিল গাউন বলি, তো আমাদের কিল গাউন Still gone. না Still gone. ছেড়ে বলে দুয়ায় খেলে বলে না। এটারে ওটার মধ্যে মানে সস হিসেবে খাইলে কেমন লাগবে না? সস হিসেবে নেই। এই যে চায়ের মতো হ্যাঁ। ব্যাপারটা খারাপ না। খাইতে খাইতে ছোটখাটো রিভিউ দিই। প্যাকেজিং, প্যাকেজিং 0 আউট অফ 10 0। জিরো নিয়ার 2 প্যাকেজিং আউট অফ 10 2। ফেল করে না নিয়ে যায় কাছে। আমার কাছে প্যাকেজিং আউট অফ 10 আসলে একেবারে 0 দেওয়াটা টাফ। কিছু তো জিনিসপত্র দিচ্ছে, তারপরও এটা আসলে 0ই হবে, কারণ আমার একেবারেই ভালো লাগে না। আমার কাছে মনে হচ্ছে কি জিরো বলার থেকে
ইমপ্রুভমেন্ট অনেক জায়গা অনেক জায়গা আছে ইমপ্রুভমেন্টটা দুজনের মধ্যে বলি যে ইমপ্রুভমেন্টটা অনেক এই যে জায়গা। হিপোক্রেট কত রকম হতে পারে মাত্র 0 বলছে এটা মানে পারসেপশন Perception দিকেই এখানে বলে। কিন্তু কেউ কারো মানে পারসেপশন নিয়ে আমরা কারণ প্রোডাক্ট চেঞ্জ করার ক্ষেত্রে প্যাকেজিং এর ক্ষেত্রে সে তার জায়গা থেকে তো অবশ্যই রিভিউ পরিবর্তন অবশ্যই আনতে হবে Right. এটা যদি পরিবর্তন না আনে তাহলে ডেফিনেটলি মানে আগে কিন্তু আমরা ভাই কিন্তু তখনই আসবে যখন আমার প্রেজেন্টেশন ঠিক থাকবে এক্স্যাক্টলি আগে কিন্তু আমরা বিয়ে ক্ষেত্রেও বা অন্য জায়গায় ক্ষেত্রেও প্রেম ভালোবাসে কিন্তু আগে কিন্তু দর্শনধারী তারপর হচ্ছে গুণ বিচার তো দর্শনে আমাদের কাছে মনে হয় না এটা দর্শনে তো মনে করতেছি আমাকে দর্শন করার জন্য। আজ এই ধরনের ফালতু কথাবার্তা বলবো না এক্সপ্লেন করলাম তোমার এই কথাটা যাই হোক এরপরে গেল হচ্ছে ব্রাউনি টেস্ট আমি কেমন ফুড কর্নার কত ছিল রিভিউ 4.8 আমি 10 যদি কাউন্ট করি 7 10 না 5 আসো 5 এর ক্ষেত্রে আসলে 3 পাবো 5 এর 3 নিয়ে কোনো সৈকত আচ্ছা আমি যেটা বলতেছি আমি বলো অবশ্যই রেটিং দিব বলি প্রাইসের সাথে 15 টাকা কম। মানে জীবনও খায় না এবার কেমনে দূরে খায় প্রাইস ইজ নট মানে এটা এমন না যে খুব কেন break up? ই না, এই কম না ঠিক আছে সেই হিসাবে যদি বলি আমি টেস্ট বলি তাহলে আমি আউট অফ 5 নিয়ে অবভিয়াসলি 2.5 2.5 মানে আউট অফ টেস্ট আমার কাছেও একেবারেই অতটা মাহামুরি তার মানে আমি মানে 10 দিয়েছি তাকে অনেক বেশি দিয়েছি ঠিক আছে এটা তোমার আবেগ কাজ করেছে কাজ করছে না আমাকে মানে কিছু না, আমার দিয়েছে কাছে মনে হচ্ছে যদি একটু গরম করে দিতে পারতো মানে হালকা যেহেতু এটা একটা ইটা থাকতে পারে যে আইসক্রিম দিচ্ছি সাথে যে কিভাবে দেয় প্যাকেজিংটা যদি ঠিক করতো তাহলে এই জিনিসটা ওভারলুক করা যেত এটার মধ্যে ছোট আইসক্রিমের যে পেপার কাপ গুলো যেটা আছে দুইটা পেপার কাপের সেই ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা আছে বহুত আমার কাছে টেস্ট হিসেবে যদি বলি টেস্টের জায়গাটাতে আমার কাছে অতটা ভালো লাগে না 2.5 ইজ গুড 70 আউট অফ 5 এবারে 3 টাকা 70 বসে এটা না ও তো দাম তো জানে 3 টাকা 70 এটার জন্য যায় না এটার কত 70 বসে এটা 3 টাকা তাহলে 3 টাকা তো অ্যাপ্রোচ তাহলে সে আমার পিছনে 4 টাকা ব্র্যান্ডিং এ খরচ না তোমার একটা ব্যাগ তো একটা ব্যাগে তারপরে দিছে এদিকে 8 টাকা থেকে 10 টাকা মানে আমার পিছনে সে 15 টাকা খরচ করছে ওকে কিন্তু 15 টাকার তো 15 টাকার জায়গায় সে যদি 20 টাকা খরচ করলে যদি প্রেজেন্টেশন তার যদি কোয়ালিটি এনশিওর করা প্লাস ওর প্রেজেন্টেশন যদি ঠিক থাকে সামনে তো পারছি মানুষ না না তো এই ছিল আজকের পর্বের আমাদের ব্রাউনি আর নিয়ার যেই কথাটা বলছিল যে প্রেম ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য ব্রাউনির একটা বিষয় নিয়ে সে সামনে আসছিল ও মাপ চেয়েছে এবং আমরা সবাই মাপ চেয়েছি আসলে এই ব্রাউনি দিয়ে আপনি প্রেম ভালোবাসা তো টিকাইতেই পারবেন না উল্টা মাথায় আরেকটা বাড়ি খায়া অন্য কোনো জায়গায় তো সেটাই এখন আমরা আপাতত এটাই আমাদের রিভিউ ছিল আউট অফ 5 এর আমরা হিসাব করছি এক্ষেত্রে প্যাকেজিং এ আমরা 0 দিছি এবং বাকিটাতে মাসুম দিছে 3 সৈকত দিছে 2.5 নিয়াজ 2.5 আমি 2.5 জয় যুক্ত হয়েছি আজকের মতো এখানেই থাক পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে ঠিক আছে কি ঠিক নাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং শেয়ার লাইক সাবস্ক্রাইব যেগুলো করে সেগুলো করে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আগের থেকে আমরা আমন্ত্রণ জানাই ঠিক আছে নাকি ঠিক নাই পর্ব থেকে আজকের মতো এখানেই শেষ করছি